কানিহারা জামা গাদ দিত, এ কানি কাটা করতা। যখন সেজদার যাইত তখন আমরা বুড়িগা গো কানিয়ে কানিয়ে গিরে লাগাই দিতাম। তো কোনো বুড়িগা আগে উঠতো, কোনোটা হরে উঠতো। আহা জিজ্ঞা সেজদা বালা করি দেন লাগছে, জিজ্ঞা আগে উঠে যার ইমামের লগে তরা ভিতর তো তাড়াতাড়ি করে মারে, এ কাত করে পুরোটা মসজিদও কেঁচা আঁশের গল্টা করলো, মুখ বুড়িগা হাত দিছে, আসলে তো হাত দেন তিরিটা হারিয়ে গেছে। আরে যে কে রে কাম করছে কোন বেয়াদব, আমরা তো ডরে আর দুর্নীতি নাই, আসলে তো ঘটনাটা খেলা দিছি। এই সিটারি গুলা করতে করতে আজ আল্লাহ আমাদেরকে আলেম হিসাবে কবুল করছে, দাইল আল্লাহ হিসাবে। বাচ্চাগুলো আসুক, আগে আসতে দাও, আগে হাসতে দাও, আগে খেলতে দাও, আগে দুষ্টুমি করতে দাও, আগে সে আসুক আল্লাহর ঘরে। এই ঘর থেকে দুষ্টামি করতে করতে এই ঘর থেকে অলি হয়ে বাইরে হবে। মসজিদে নববীতে মুততে মুততে আল্লাহর অলি হয়ে বাইরেছে। এক কাফের আইসে নবীর ইয়ে নাই, মসজিদের ডাইরেক্ট এসএমজি ধরি মুতিয়ে দিস। আমরা দিলে তাহলে আনুষ তরবারি লোক কল্লাই হালে থামা থামা এত আগে মুতক, আগে হাতের মুতার যুদ্ধ শেষ হোক, মুতা শেষ হোক, ওর কথা কয় না। সাহাবিরা তো মানি কি আঙ্গ মসজিদেও যদি কেউ ইচ্ছা মতো আমরা ঠিক তাই দেখ রহমতুল্লিল আলামিন কেমন ভাবে হেদায়েত করে মানুষের। তো আচ্ছা থামো, এতে মুতাটা শেষ হোক, মুতাতে ডিস্টার্ব করিও না। কুত্তা দেখছো তুই কত আরামসে মতে গালটা ব্যাট খাই, আর মনে মুততে কষ্ট আছে মনে এতে না, কোনো এতে কিডনি সমস্যা। কুত্তা সেটিং এর কারে মুততে চায়, গালের ব্যাট খায়। আসলে আগামু তো কষ্ট রে, জাগো অরিসের বেড়ামে তারা বোঝে, আর জাগো লাইন ডিস্টার্ব মুতের কত কষ্টের মতন লাগে। আহা তো এখন নবীগাতে মতক তোরা আবার বেদ জিতিয়ে বিজ্ঞান। নবী কি কয়, তাকে মুততে দাও, মুততে দাও, মুতছে। নবীজি এবার নবীজির হুজুর এগুলো তো আমার দৌড়ে এলো, সে তো জাহেলি যুগের মানুষ, বোঝে না, শিক্ষা সংস্কৃতি নাই। তো তুমি আমাদের পবিত্রতম স্থান গির্জা, প্রাগোডা, মন্দির, উপাসনালয়, আমাদের মসজিদে তুমি এখানে এই সবচেয়ে খারাপ কাজ করতেছ, পেশাবটা অপবিত্র। পাহাড়ে হুজুর আপনাকে পবিত্র স্থান এটা, হ্যাঁ এটা আমাদের মসজিদ। পাহাড়ে হুজুর তাহলে তো আমি ভুল করছি, তাহলে না আমার মারানো দেন তো ভাগ্য ভালো। আপনারা এত সুন্দর ধর্ম, আমি আপনাদের পবিত্রতম স্থানে পেশাব করে দিছি, আপনারা আমারে এত সুন্দর বিহেভিয়ার দিয়ে আমাকে রিসিভ করলেন। নবীও আপনাকে দল হাতে তৈলে সদস্য ফরম কোনান পূরণ করণ লাগে, আমাদের দলে ঢুকতে হইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে আমাদের দলে আসা যায়। কদেন নবী আমাকে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার টুকরা আমার কবিরাটবাসীরা, বাচ্চা কাচ্চাদেরকে আগে মসজিদে আসতে দেন, আসতে দেন, আসতে দেন। আম্মাজিদেরকে বলি নামাজ নাজিল হয়েছে, তারপরে জামাতের সহিত কোথায় আল্লাহ নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। এ নামাজ কায়েম বাংলাদেশে নাই, আসেনি? নামাজ কায়েম বাংলাদেশে আছে নাই? ইন্দোনেশিয়া নামাজ কায়েম আছে, সৌদি আরব, মিশর, ওমান, ওই সমস্ত দেশের দুবাইতে নামাজ কায়েম আছে। মসজিদের এক পাশ আম্মাজিদের জন্য তারা জামাতের সহিত নামাজ পড়ে। ইন্দোনেশিয়া বামডং একটা মসজিদ দেখছি বাইসাব, হাউজিং এস্টেট এলাকা, অর্ধেক শতে শতে মুসল্লি মহিলা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে। তবে বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত লাইটিং সিস্টেম দারুণ, সিসিটিভি স্যাটেলাইটের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত, তাদেরকে ছিনতাই করার মতো, ইজ্জতহানি করার কোনো সুযোগ নাই। আম্মাজিরা তরাবির নামাজের জামাতের চেয়ে মাহরুম।